আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত থাকবেন এবং ফেসবুক ফ্রেন্ড যারা আছেন কিংবা ফলোয়ার যারা আছেন বা যাদের সামনেই ভিডিওটা যাবে সবার প্রতি অনুরোধ থাকবে ফুল ভিডিওটি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করে দিবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। তো দেখেন এদিকে আমার ছেলের কাণ্ড দেখেন, আমি রান্না করছিলাম, হুট করে এসেই দেখি এই অবস্থা, সে নাচানাচি করতেছে। ইদানিং একটু নাচানাচির প্রতি মনে হচ্ছে বেশি তার ঝোঁক বেড়ে গেছে, যেটা আমি আসলে খুব একটা পছন্দ করি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ দুপুর, প্রায় শুভ দুপুর হয়ে গেছে। তো আজকে ব্লগটা আমি শুরু করলাম এখান থেকে। এখন যাব রান্নাবান্না করব, সকালের নাস্তা কমপ্লিট, মোটামুটি রান্নার সব কিছু গোছায় নিছি। আজকে খুব হালকা পাতলা রান্না করব, কারণ আগামীকাল শুক্রবারে একটু ভালো মন্দ রান্না করতে হয়, বাচ্চারা পছন্দ করে, যে কারণে হচ্ছে আজকে একটু সেই কারণে হালকা পাতলা। আমি প্রতি বৃহস্পতিবারেই মোটামুটি ভর্তা, ভাজি, ডাল এগুলা রাখার চেষ্টা করি। তো এই যে আমি যে জন্যে আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম, এই যে হচ্ছে আমার মানি প্লান্ট কিন্তু আমার খুব পছন্দের একটা প্লান্ট, কিন্তু এইগুলা কেন যেন হচ্ছে না, মানে পুষ্টিহীনতায় ভুগতেছে মনে হচ্ছে। আমার এত পছন্দের মানি প্লান্ট, কিন্তু এরা কেন জানি এরকম হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো এইটার জন্য কেউ আমাকে একটু টিপস দিবেন যে মানে কিভাবে একে সতেজ এবং সুস্থ হেলদি করে তোলা যায়। তো পানির মধ্যে এভাবে রাখছি, কিছু শিকড়ও বের হয়েছে এই যে এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন হয়তো, এই যে শিকড়গুলো বের হয়েছে। এখন এটাকে কিভাবে একটু সুস্থ সবল এবং প্রাণবন্ত করে তোলা যায় এটা একটু আমাকে জানাবেন, যারা প্ল্যান্ট নিয়ে কাজ করেন কিংবা শখের বসে ঘরে লাগান, তো ভালো লাগে। তো যাই হোক, এটাকে কোনো মেডিসিন বা কোনো ধরনের অন্য কিছু দেওয়া দরকার কিনা, আমি কিন্তু মাঝে মাঝে রোদে দিই, তো এটা একটু জানায়েন আমাকে। তো চলেন রান্নাঘরের দিকে যাই। আজকে বুঝতেছি না আমার মোবাইলে কি যেন একটা প্রবলেম হয়েছে। রান্নাঘরে যাই। রান্নাঘরে আজকে ডিম রান্না করব। আজকে মজার আইটেম কিন্তু এটা হবে, এই যে ডিম দিয়ে আর হচ্ছে এই যে ছোলার ডাল দিয়ে, ডিম দিয়ে ছোলার ডাল দিয়ে কার কার পছন্দ বলেন। আমার তো খুবই ভালো লাগে ডিম আর ছোলার ডাল। এই যে দেখেন আমার কিচেনেও আমি এই যে এভাবে মানি প্ল্যান্ট রেখে দিচ্ছি, এরা মোটামুটি ঠিক আছে, রোদে দেওয়া হয়। এই যে বের হচ্ছে অনেকগুলা বের হয়েছে, আজকে একটু দিব রোদে আবার। তো যাই হোক, সবাই সাথেই থাকেন, রান্নাবান্না কি করি, ঘরের কাজকর্ম সবই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখতেই পেলেন ডিমগুলো আমি আগে খোসা ছাড়িয়ে সুন্দর করে ছিলে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি একটু লবণ হলুদ দিয়ে ডিমটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। আজকে আমি ডিমটা রান্না করব ছোলার ডাল দিয়ে। ছোলার ডাল দিয়ে কিন্তু বেশ ভালো লাগে ডিমগুলা খেতে। আর আপনারা কে কে করেন এভাবে? আমার বাচ্চাদের তো খুবই পছন্দ এবং আমার নিজেরও খুবই পছন্দ এভাবে। তো এদিকে আমি রান্নাটা বসাই দিব, চলেন। আমি পেঁয়াজটা লাল করে নিয়ে তারপরে দিয়ে দিলাম 2টা তেজপাতা ছিঁড়ে আর 2-3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি এখানে মিক্সড একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম। এটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তো ওই মশলাটাও আমি পরিমাণ মতো দিয়ে দেব ডাল অনুযায়ী। আর এদিকে দিয়ে দিচ্ছি পাউডার মশলাগুলো, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষায় নিতে হবে, কারণ মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নাটার টেস্ট পাওয়া যাবে, মজা হবে খেতে। যে কোনো রান্নায় কিন্তু মশলাটা যদি খুব সুন্দর করে কষানো হয় তাহলে কিন্তু
রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর দেখবেন অনেক সময় মশলার গন্ধ থাকে, কারণ মশলাটা ভালো ভাজা হয় না। যেদিন আমরাও একটু ফাঁকি টাকি দিয়ে রান্না করতে যাই, তাড়াহুড়া থাকে, সেদিন কিন্তু আমাদেরও এই জিনিসটা হয়ে যায়। তবে চেষ্টা করি আমি সবসময় যে ভালোভাবে যেন মশলাটা কষানো হয়। তো দেখতেই পেলেন তেল উঠে গেছে মশলায়। আমি ডালটা সিদ্ধ করা ছিল, আমি দিয়ে দিলাম ডালটা, আর একটা টমেটোও দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে একটু লবণটা একটু টান টান মনে হচ্ছিলো, যে কারণে লবণটা কেটে যাওয়ার জন্য আমি টমেটো দিয়ে দিলাম। আর এখানে ডিমগুলো দিয়ে আমি গরম পানি অ্যাড করে দিলাম। এখন ওটা ওদিকে হতে থাক। আর এদিকে আমার ফ্রিজে গত সপ্তাহে আনা মরিচ ছিল, তো মরিচগুলো আসলে নষ্ট হয়ে যাবে, যে কারণে আমি বোটা ছাড়িয়ে তারপরে মরিচগুলোকে মুছে বক্সে করে ফ্রিজে রাখবো, তাহলে দীর্ঘদিন ধরে খাওয়া যায়। আমার এরকম একটা টিপস কিন্তু আমার একটা ভিডিওতে আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল কিংবা আমার ফেসবুকেও আছে, আপনারা খুঁজলে পাবেন, অথবা আপনারা চাইলে ফেসবুকে গিয়েও দেখে আসতে আমার ইউটিউবে গিয়েও দেখে আসতে পারেন। তো এইভাবে মরিচটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ফ্রিজে রেখে খাওয়া যায়। আর এদিকে দেখি ডালের কী অবস্থা। ব্যাস, আলহামদুলিল্লাহ, রান্না কমপ্লিট। এটা হচ্ছে ডাল আর ডিমের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন কিন্তু। খুবই পছন্দের এই ডাল আর ডিম। আর এখানে কিন্তু আর একটা মজার জিনিস আছে, আমার মেয়ের রান্নাটা আমি দেখাতে পারি। এই যে আমি বেশি করে নিয়ে নিলাম। এটা কি জানেন? এটা হচ্ছে বাঁশকরল, এই যে চিংড়ি দিয়ে আমার মেয়ে ভুনা করছে। এটা ভুনা না ভাজি? ভাজি ভুনা, হ্যাঁ, দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। আর এটা হচ্ছে ছোট মাছ চচ্চড়ি, আর এটা হচ্ছে ডিম আর ছোলার ডাল। তো সবার খাওয়া দাওয়া শেষ, আমি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আমি সব ক্লিন করলাম, ঘর টর করে শাওয়ার দিলাম, নামাজ পড়লাম, এখন আসছি খাইতে। এখন কয়টা বাজে চলো দেখি। প্রতিদিনই আমার এমন লেট হয়ে যাচ্ছে। আর আমি আজকেও টেবিলে বসে খাবো না, ওই যে 3:40, হ্যাঁ। তো আমি এখন লিভিং রুমে গিয়ে বসে হচ্ছে নিউজ দেখবো আর খাবো। আর যাও তো, নিউজটা অন করে দাও মুখে। এই ভিডিওগুলো দেখবেন ভালোভাবে, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার ফেসবুক আইডিতে আছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন। তো দাও একটু দেখি, নিউজটা একটু দেখবো। নিউজটা অন করো। আর ছেলে এখানে বসে সব একদম ইয়া করে দিয়ে গেছে ফ্যান থেকে। তো এই হচ্ছে আমার অবস্থা। চলেন আমার মেয়ের রান্না বাঁশকরলটা একটু টেস্ট করে দেখি আর রিভিউটা দিয়ে দিই। কেমন হচ্ছে? অনেক মজা। তুমি এত মজা করে কিভাবে রান্না শিখলা? বাঁশকরলটা আমার মেয়ে রান্না শিখছে, আমি তো টোটালি অবাক। যদিও ঝাল বেশি, পাহাড়ি মরিচ দিচ্ছি, অনেক ঝাল, কিন্তু মজা হয়েছে। একটু এটা জাস্ট এইটুকু মাখানো দেখাও। এই যে বাঁশকরলের পিস আমার মেয়ে কিন্তু কেটে নিচ্ছে, আর এই যে চিংড়ি দিয়ে ভাজি করে নিচ্ছে। আমি খাইতে থাকি, আপনারা আমার চ্যানেল সুচি খান ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখে আসবেন, সাবস্ক্রাইব করে আসবেন। আর ফেসবুক আইডি সুচি খান, সেখানে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।